বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হলো খান ব্রাদার্স। খান ব্রাদার্স কথাটি শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে শাহরুখ খান, সালমান খান, আমির খান এদের কথা মাথায় আসতে পারে। না, আমি এই তিন খানের কথা বলছি না, আমি বলছি সরফরাজ। আশা করি আপনারা সরফরাজ খানকে চেনেন। না চিনলেও এই ভিডিওর মাধ্যমে আপনারা সরফরাজ খানকে চিনে যাবেন। মুসির খানের বিষয়ে জানতে হলে আগে একটু সরফরাজ খানের বিষয়ে আপনাদের জানতে হবে। হয়তো সরফরাজ খানকে বিসিসিআই শুধুমাত্র রঞ্জি প্লেয়ার হিসাবেই মনে করে। হয়তো আপনাদের মনে হতে পারে এটা আমি কি বলছি। এবার আসুন সরফরাজ খানের বিষয়ে একটু জেনে নিই। জানার পর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 25 বছরের একটি প্লেয়ার, ইনিংস খেলেছে 50+। 50+ ইনিংস খেলে রান করেছেন 3300+, অ্যাভারেজ রান 80+, 9টি হাফ সেঞ্চুরি, 12টি ফুল সেঞ্চুরি ও তার হাইয়েস্ট রান স্কোর হলো 301 নট আউট রঞ্জি ট্রফিতে। এই রকম প্লেয়ারকে যখন ইন্ডিয়া টিমে একটিও ম্যাচ না খেলানো হয় তখন একবার হলেও মনে হবে যে প্লেয়ারটি শুধুমাত্র রঞ্জি টিমের মধ্যেই সীমাবদ্ধ। ইন্টারন্যাশনাল লেভেলে তার পরিচয় হোক, হয়তো ক্রিকেট কর্তারা সেটা চায় না। এবার আসা যাক সরফরাজ খানের ভাই মুশির খানের বিষয়ে। মুশির খান হলো আন্ডার 19 টিমের দারুণ একটি ব্যাটসম্যান। বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে 106 বলে 118 রান করে প্রমাণ করে দিয়েছে যে মুশির খানও একটি দারুণ ব্যাটসম্যান।